কসুর মাতা প্রত্যেকবার লাইফটা অন করলেই নানান নাটক শুরু হয়ে যায়। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম। সবাই আমার লাইভটাতে জয়েন করে লাইভটা শেয়ার করে দাও। আমার প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম হইতেছে, জানি না কেন এরকম হয়। রবিন ভাইয়া ওয়েলকাম ব্যাক। আতিফ রবিন ভাইয়া ওয়েলকাম। ফারাবিন কি হয়েছিল তখন বুঝলাম না ভাইয়া, মানে আমাকে মনে হয় কেউ একটা মানে কল আসছে, তারপরে ফোনটা হ্যাং হয়ে গেল, লাইভ নেটওয়ার্কের প্রবলেম দেখা দিল, বুঝি না। আপু আপনি কিন্তু আমার রিপ্লাই দেন না। এই তো ভাইয়া দিলাম, কেন দিব না, আমি সবার রিপ্লাই দেই। রবিন ভাই তারপর কি খবর? আসসালামু আলাইকুম। হে রাজীব হাওলাদার ভাইয়া, তোমার কি নেটে সমস্যা? জি ভাইয়া, মনে হয় নেটে প্রবলেম ছিল, 2-3বার লাইফটা কাটছে। বিশ্বাস করেন এইসব ভাল লাগে বলেন তো? টানা আধা ঘন্টা লাইভ করতে পারি না, যত সব। তারপরে আপনি রাজীব হাওলাদার কোথায় থাকেন আপনি? কেমন আছেন আপনি আপু? এই তো ভালো আছি। আর ওয়েলকাম আরিফ। কি খবর আরিফ? আরিফ কলিজা, আমি আপনার কোন কালার কলিজা? এমন এমন কমেন্ট করে কিছু কিছু ভাই ব্রাদাররা, মনে হয় যে আহারে এইসব কমেন্ট দেখলে আমার আর বিয়ে হইতো না, চরিত্রে দাগ লেগে যাবে যে। আপনার আচ্ছা তাই নাকি, জানতামই না আপনি না বললে। তোমার লাইভ একরকম সমস্যা করে কেন জানি না, আল্লাহ জানে। আর যে রাশেদ ওয়েলকাম, ওয়েলকাম এভরিওয়ান। গাইস একটু লাইভটাতে শেয়ার করে দাও, লাইভটা জয়েন করো। আর আমার পেজ ট্যাগ করা আছে, সিরিয়াসলি গাইস আমার অরিজিনাল পেজ মাত্র 1000 ফলোয়ার, এটা কোনো কথা মাইনা নেওয়া যায়? আর আমার নামে কতগুলা ফেক অ্যাকাউন্ট খুলে রাখছে, ওইগুলাতে কত 25,000 30,000 করে ফলো। হ্যাঁ, আর আমার নিজের অরিজিনাল পেজে 1000। আপনারা একটু বেশি বেশি করে ফলো দেন না, আমার পেজটা লিঙ্ক করা আছে। কেমন আছেন আপু? এই তো ভালো আছি। আব্দুর রহমান ওয়েলকাম। আমি সৌদি আরব থাকি। আচ্ছা, আপনিও সৌদি আরব থাকেন? মাশাল্লাহ, খেজুর আইনেন আমার জন্য ভাইয়া। বিয়ে করতেন না আপু? হ্যাঁ ভাই, বিয়ে করতে তো চাই ভাই, শীতকাল আসছে, বিয়ে করতে চাই। বাট আমার কপালে মনে হয় মানে আল্লাহ যারা লেখছে সে এখনো ডাউনলোডই হয় নাই, জানি না। আর নয়তো কোনো মায়ের পিছে ঘুরতাছে, ওই মেয়ে চাকা দিলে পরে আমার কাছে আইব, বুঝছেন ভাইয়া। রনি ওয়েলকাম। তুমি খুব কিউট। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু বেশি বেশি করে প্রশংসা করেন না, প্রশংসা করতে কি টাকা লাগে? আল্লাহ কি কিপটা আপনারা। আমি নিউ তাই নাকি? আমিও নিউ ভাইয়া। আমার যে আগের একটা অ্যাকাউন্ট ছিল, সেই আগের অ্যাকাউন্টটা আমারই এক পরিচিত মানুষ নিয়ে গেছে। ওইটাতে হয়েছিল আমি সৌদি আরব আছি। বাংলাদেশে আসবেন কবে ভাইয়া? বিয়ে শাদী করছেন? পাত্রে দেখবো আমার জন্য ছেলে দেখেন, আমি বিয়ে করতে চাই, বুঝছেন। আমার অনেক ইচ্ছা আমার একটা জামাই হবে, আমি জামাইকে নিয়ে ঘুরবো ফিরবো, আদর করব, ঘুমাবো, টুম 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 করবো জামাইকে নিয়ে সুন্দর সুন্দর স্টোরি ছাড়বো, ভিডিও করবো, কাপল ব্লগ। সিলেট আসছিলেন রিসেন্টলি? হ্যাঁ, অনেকদিন আগে আসছিলাম, ফ্যামিলি ট্যুরে আসছিলাম। থ্যাংক ইউ আতিফ রবিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, এটা আপনাকে দিলাম ভাই। সবার লাইভটা শেয়ার করে দাও, লাইভে জয়েন হও। আর আমার পেজ ট্যাগ করা আছে, অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দাও। আতিফ ভাই আপনাকে অনেকগুলো থ্যাংক ইউ, আপনি আমার মুডটা ভালো করে দিচ্ছেন, কি সুন্দর একটা গিফট করছেন, থ্যাংক ইউ ভাইয়া। গিফট পাইতে কার না ভালো লাগে বলেন তো? তার উপরে আবার আমার স্টার অপশন অন করা। আপনারা যদি একটু গিফট না করেন তাহলে তো আমার মুড খারাপ হয়ে যাবে। এত সুন্দর করে লিপস্টিক দিয়ে আসছি, ওয়েস্টেড, বুঝছেন। আপনার এত বড় কেন? আস্তাগফিরুল্লাহ। আজকে সজীব ভাই লাইফটা বন্ধ করে আপনারা খুঁজা ব্লক মারমু, খুঁজা ব্লক মারমু, বুঝছেন। আপু আপনি অনেক কিউট, তো তাই নাকি ভাই? আর একটু প্রশংসা করেন।
আমি জানি না, প্রশংসা শুনলে আমার এত ভাল লাগে, এত ভাল লাগে, মনে হয় আসলেই আমি একটা সুন্দরী। আর আপনারা যখন প্রশংসা করেন না, তখন মনে হয় আমার জীবন যৌবন ওয়েস্টেড, মানে নিজের কেমন জানি ফিল হয়, বুঝছেন। তার উপরে আবার আমি সিঙ্গেল, মনে হয় যে আমি মনে হয় সুন্দর না, তাই আমার কেউ নাই। আর যদি সুন্দরী রূপবতী গুণবতী হইতাম, তাইলে মনে হয় আমার একটা মিলিয়নার টুকু, মানে বড় লোক একটা বয়ফ্রেন্ড থাকতো। গাইস, আমার অনেক শখ আমার বয়ফ্রেন্ডের, একটা বয়ফ্রেন্ড হাজবেন্ড যেই হোক, ওনার একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে, আর কিছু না, জাস্ট একটা বাড়ি আর গাড়ি থাকবে, শেষ। ইনস্টাগ্রামে লাইভ করেন না? একদিন করছিলাম সিয়াম ভাইয়া, একদিন করছিলাম প্রায় 10 মিনিটের মতন। আজকে দেখি একটু করব। সবাই একটু শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করেন, লাইভে জয়েন করেন, আমার পেজ টেক করা আছে, পেজে ফলো দিয়ে দেন। আমার নামে দুনিয়ার ফেক অ্যাকাউন্ট খোলা, দুনিয়ার ফেক অ্যাকাউন্ট খোলা, বিশ্বাস করবেন। ভিডিও একটা সাইডে শান্তি পাই না, সাথে সাথে চুরি করে পোস্ট করে দেয়, বুঝছেন। মানে এত নিখুঁত করে চুরি করে পোস্ট করে। আমি যে ভিডিওটা ছাড়ি তার থেকে বেশি কিউ, মানে ক্লিয়ার একদম, কিভাবে যে এডিট করে আল্লাহ জানে। ফিল্টার লাগায়, আমি তো ওরকম ফিল্টার লাগাই না, অরিজিনালি যে আইফোনের ক্যামেরা আছে না, ক্যামেরাটা, এই ক্যামেরা দিয়ে ভিডিও করে ছেড়ে দিই। ফিল্টার লাগাইতে পারি না, আর আইফোনে তো এরকম ফিল্টারও নাই। কিন্তু যে চোরের ঘরের চোরগুলো আমার ভিডিও চুরি করে ছাড়ে, জানেনি ভাইয়া, এই ভিডিওগুলো এত সুন্দর হয়, এত ক্লিয়ার, এডিট মিডিট কইরা এরপরে ছাড়তে থ্যাংক ইউ আতিফ রবিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। ভাইটা এত সুন্দর সুন্দর আমার গিফট করে, মাই গড। তারপরে শোনেন না, তারা করছে কি, আমার নামে অনেকগুলো অ্যাকাউন্ট বানাইছে, বানাইয়া এগুলার 23,000, আরেকটা দেখলাম 54,000, এরকম ফলোয়ার বানায় ফেলছে। আর আমার নিজের অরিজিনাল পেজ, আমি ভিডিও ছাড়ি, ভিউ হয় না, 200-300 ভিউ হয়, এগুলো মাইরা নেওয়া যাওয়া যায় বলেন তো? 1,000 ফলোয়ার ভাইয়া, টেক করা আছে, একটু আপনারা সবাই একটু ফলো দেন। আমার নিজের অরিজিনাল পেজে মাত্র 1,000 ফলোয়ার, এটা মাইরা নেওয়া যায় বলেন তো ভাইয়া? আমি তো আর ওই অত বড় লোক স্কিট না যে আমি টাকা দিয়ে ফলোয়ার কিনবো। আর আমি মনে করি টাকা দিয়ে ফলোয়ার কিনা ধ্যাত, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। এইগুলো আমার কথা হচ্ছে, আপনারা আমারে ভালোবেসে ফলো দিবেন, সবার মন থেকে একটা ভালোবাসা আসবে, ফলোয়ার্স হবে ন্যাচারালভাবে। এটা আমার একদম পছন্দ, আমার সব কিছু ন্যাচারালভাবেই পছন্দ। আমার ওই যে কি করে মোস্ট কিন্না কুন্না, এগুলো আমার পছন্দ না। আমার এক বান্ধবী হেতি বলতেছে যে আমি তো কিন্না ফলোয়ার বাড়ায় ফেলি, তুই একটু কিন্না ফলোয়ার বাড়ায় ফেল। আমি কই ভাই দরকার নাই, এমনি যা হওয়ার হবে, আমি টাকাটা কিনবো কেন, আজব টাকা কি গাছে ধরে। আপু সরাও দেখি, আপনারা আমারে গিয়ে করবেন, আম্মা ওনাদের সরাই দু খাবো। ঠিক আছে তুহিন ভাইয়া, আপনারা যদি লাইফটা কাইটা ব্লক না মারছি, আপনারা শুট করবো, দাঁড়ান লাইফটা কাইটা লই। সেই আপু, কি আপু, একটু ভালো করে প্রশংসা করেন না, আমি ডিজার্ভ করি প্রশংসা, বলেন তো করি না? একটু ভালো করে প্রশংসা করেন, একটু প্রশংসা করে কিপটা বেটা। সমুদ্রের উত্রাল ঢেউ, তোমাকে ভালোবাসে না কেউ। এগুলো বলিয়েন না, বুঝছেন। মনের মতো কোনো বয়ফ্রেন্ড পাই নাই, কিছু পাই নাই, একটা জামাই পাইলাম না, আবার যদি বলেন ভালোবাসে না কেউ, কষ্ট লাগে। যাই হোক, 1 মিনিটে মুডটা চেঞ্জ করে দিছেন আমার, যাই হোক। কষ্ট পাইছি ভাই, আমার আবেগ বেশি। ফ্রিতে কাজ করলে সি আস্তাগফিরুল্লাহ। বিউটিফুল আপু, থ্যাংক ইউ আলবি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম এভরিওয়ান। সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও, লাইভটাতে জয়েন হও। এত কম ভিউজ কেন বলেন তো, এগুলো ভাল লাগে? আপনারা কই আছেন সবাই বলেন তো, কম্বলের চিপা থেকে বের হয়ে আমার লাইভটা জয়েন করেন, শেয়ার করে দেন, ট্যাগ করা পেজ আছে, পেজে ফলো দিয়া দেন। কিউটা ডিব্বা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম এভরিওয়ান। সৈয়দ ইফতি, আসসালামু আলাইকুম সৈয়দ ইফতি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সাব্বির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। গিফট পাইতে কারটা ভালো লাগে বলেন তো? লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি একটা শাড়ি পরো, তোমাকে আরো কিউট লাগবে। হ্যাঁ,
আমি ভাবছি কাল পরশু আর কালকেই আসবো রাত 10টা বাজে শাড়ি পরে সুন্দর করে, কালকে রাত 10টা বাজে লাইভে আসবো। এত সুন্দর করে শাড়ি পরবো, চুলগুলা খোলা থাকবে, লাল কালারের লিপস্টিক দিয়ে আসবো, বুঝছেন? আজকে তো কি মরা কালার লিপস্টিক দিচ্ছি, এটাকে কি বলে? মরা কালার লিপস্টিক, নুড। কালকে আমি অনেক সুন্দর একটা শাড়ি পরে আসবো। বিশ্বাস করেন, নাইটিটা সারাদিনই পরা আসছিলাম, নাইটিটা পরছি, উপরে একটু হেজাব লাগাইছি বিকজ চুলগুলা সব আওলা জাওলা আর শীত লাগে, এই জন্য একটা চাদর গায়ে দিচ্ছি। থ্যাংক ইউ রবিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ রবিন। ওয়াও, দেখছেন নি আপনার জন্য কতটি লাভ বাইর হইছে, আল্লাহ গো। দেখেন দেখেন রবিন ভাইয়া, থ্যাংক ইউ রবিন ভাইয়া। তোমার ভিডিও দেখলে ঠিক থাকে না মাথা, যে জিনিস বানাইছো। থ্যাংক ইউ দিমো না সরি কমো না কি কমো বুঝলাম না ভাইয়া, প্রশংসা করলেন নাকি জুতা মারলেন? যাই হোক, হোয়াট এভার, থ্যাংক ইউ। আই লাভ ইউ মামো। ওরে বাবা রে, কে রে এটা? চন্দ্রাপ্পা, সেই নাম লাগাইছে নাইটির। হাসিব, ওয়েলকাম হাসিব, কি খবর আপনার বলেন তো? মন চায় তোমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি, চলো না ঘুরে আসি। তারপরে অজানাতে। থ্যাংক ইউ সো মাচ নীলাকাশ, থ্যাংক ইউ, ওয়েলকাম এভরিওয়ান। পড়তে মে রহনে দো, পড়তা না উঠাও। মিলন হাসান, মাশাল্লাহ, থ্যাংক ইউ মিলন হাসান, ওয়েলকাম এভরিওয়ান। সবাই কই বলেন তো আপনারা? আমার লাইভটা শেয়ার করে দেন, লাইভটাতে জয়েন হন, আর পেজ ট্যাগ করা আছে, পেজটা ফলো করে দেন। কলে নাও গল্প করি, কলে তখন নিতে গিয়ে কি হয়েছে জানেন? কলের আমি এক্সপার্ট না, তখন এক ব্যাটারে কলে নিয়েছিলাম, নেওনে আমারে 2 ভাগ করে লাইছে লাইভে। আমি এমনি উপরে উঠে গেছি, নিচ দিয়ে কালা কালারের কি যেন আসছে, আর সেই আমার মোবাইলটা হ্যাং হয়ে গেল, পরে লাইফটাই কাটা গেল। দাঁড়ান, কালকে আমি অবশ্যই কলে নিব। আমি আজকে লাইভ শেষ করে আমি শিখবো কিভাবে কলে নিতে হয়, মানে একটু শিখবো আর কি, কিভাবে কলে নিতে হয়, কলে নিয়ে কেমনে কথা কয়, এটা একটু শিখবো। শিখা কালকে আপনি অবশ্যই আসবেন, আমি অনেক সুন্দর একটা শাড়ি পরে আসবো, আপনাকে কলে নিব। আপনি শুধু আমাকে একটু প্রশংসা করেন ভাইয়া, যে কেমন লাগতেছে। কালকে একটু সাজুগুজু করে আসবো, একটা শাড়ি পরে আসবো। আপনার ফেভারিট কালার কি গাইস বলেন? সবার ফেভারিট কালার কি? ওই কালারের শাড়ি পরে আসবো। আতিফ রবিন ভাইয়া, আপনাকে জিজ্ঞাসা করছিলাম আমি, বলেন সবাই একটু বলেন ফেভারিট কালার কি? তোমার অনেক বড় ফ্যান, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি কলে মানে অতটা এক্সপার্ট না, কলে মানে ওরকম ভাবে পারি না। কালকে ভালো মতন শিখাইছে সবাই কলে নিব, আড্ডা দিব। সবার আগে কলে নিব হচ্ছে আতিফ ভাইয়াকে, আতিফ রবিন, ঠিক আছে? থাকবেন তো কালকে রাত 10টায়, 10টা 10, 5 এরকম টাইমে থাকবেন, এরকম টাইমে আমি লাইভে আসি, চলে এসেন। ওকে, আমি সুন্দর করে শাড়ি পরবো, আপনি বলবেন না আমার কেমন লাগতেছে, সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে আসবো। ব্ল্যাক, ঠিক আছে, কালকে আমি ব্ল্যাক কালার আর রেড লিপস্টিক দিয়ে আসবো। আপনি চলে আসেন 10টা 10-এ, এরকম 10টা 10, 5 এরকমের মধ্যে, মানে 10টার পরেই আমি লাইভ স্টার্ট করে ফেলি। থ্যাংক ইউ রাজীব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাইয়া। কালকে কিন্তু অবশ্যই থাকবেন, হ্যাঁ? আমি কলে নিব, আপনারা জয়েন দিবেন, শাড়ি পরে আসবো সাজুগুজু করে। থ্যাংক ইউ সো মাচ হাওলাদার। এই হাওলাদার কি আপনাদের বংশের নাম? এমডি রাজীব ভাইয়া। ফেভারিট কালার আমার হইতেছে বেসিক্যালি এই কালারটা ভাল লাগে, এটারে কি বলে, নীল, নেভি ব্লু আর ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারটা হচ্ছে আমার ফেভারিট। আর যদি কোনো ছেলে মানুষ হোয়াইট কালার পরে, আল্লাহ আমি এভাবে তাকায় থাকি, হোয়াইট কালার ছেলেরা পরলে এত সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে ছেলেরা যখন সাদা কালারের কিছু পরে, হোয়াইট টি শার্ট, হোয়াইট শার্ট, অসম্ভব সুন্দর লাগে সাদা পরলে। থ্যাংক ইউ আতিফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি তো আমার খুশি করে দিলেন। সাব্বির আহমেদ, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ সাব্বির আহমেদ, থ্যাংক ইউ। কেমন আছে? এই তো ভালো আছি, আপনার কি খবর বলেন তো? ভালো আছেন? বিয়ে শাদী করছেন? শীতকাল চলে গাইস,
সত্যি তুমি অনেক সেক্সি। ভাই নজর দিয়ে না, বিয়ে শাদী হয় না, পরে বিয়ে হইতো না। মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ। থু থু থু। না অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যেদিন একটু বেশি সুন্দর করে সাজুগুজু করে যাই, ওই দিন আমার আম্মু আমারে বলে কি মাশাল্লাহ থু থু থু, যা এবার যা। তো ওইটাই আর কি, বুঝছেন। সাব্বির ভাইয়া হাসতেছে নাকি বুঝলাম না, কে কমেন্ট করছে? কমেন্টগুলো এত দ্রুত উপরে চলে যাচ্ছে উপরে। না গাইস, এখন থেকে অনেক সুন্দর শুদ্ধ করে কথা বলবো, সিকান্দার বাক্সর মতন। সত্যি তোমাকে আমার অনেক ভালো লাগে। তাই নাকি ভাইয়া? সত্যি থ্যাংক ইউ ভাইয়া। লাইভটা শেয়ার করে দেন ভাইয়া। আমি একটু পরে যাবো ইনস্টাগ্রামে যাই একটু লাইভ করে আসবো। ইনস্টাগ্রামে মাত্র আমি একদিন লাইভ করছি, ফেসবুকে মনে হয় 2 দিন লাইভ করছি, আসি নিয়ে 3 দিন হবে, বুঝছেন। কি হলো ভাইয়াগুলো কমেন্ট করেন না কেন? আতিফ ভাইয়া, হাওলাদার ভাইয়া, সাব্বির ভাই, আপনারা কমেন্ট করেন না কেন? আপনাদের কি মানে হাতের চা? ও করতেছে রে, থ্যাংক ইউ সো মাচ আহমেদ, রিশাদ আহমেদ, থ্যাংক ইউ সো মাচ রিশাদ আহমেদ। ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম মাই লাইফ। এমডি হাসান, ওয়েলকাম। যদি কালো শাড়ি পরে আসো তাহলে আসবো কালকে, অবশ্যই। কালকে আমি একটা কালো শাড়ি আর লাল লিপস্টিক দিয়ে আসবো, রেড কালার, অবশ্যই আইসেন। কালকে আমি কলে কিভাবে না এটা শিখবো, ভালো মতন শিখে তারপরে কালকে থেকে সবাইকে কলে নিব। আমি তো নতুন, মাত্র 2-3 দিন হলে আমি পারি না কিভাবে। সাব্বির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ সাব্বির আহমেদ ভাইয়া। কোথায় থাকেন আপনি? একটু কমেন্ট করে জানান। আমার মেসেজগুলো পড়ো না? এই তো পড়লাম, কেন পড়বো না বলেন তো? আপনার আইডির নাম যে কঠিন, মুখ দেওয়া কইতে গেলে দাঁত দুধ ভাঙা যায়। আপনি তো কিছু বলেনই না। এই তো ভাইয়া, আই হায় 1 ঘন্টা ধরে নন স্টপ কথা বলতেছি, আমি নাকি কিছু বলি না। ভাই আমার পেজটাতে একটু ফলো করে দেন, আমার পেজটা ট্যাগ করা আছে, মাত্র 1000 ফলোয়ার। লাইভটা শেয়ার করে দেন। আর যারা যারা সাপোর্ট করতে চান, স্টার অপশন অন করা আছে, আপনারা চাইলে আমাকে স্টার মারতে পারেন, সরি গিফট করতে পারেন। হাওলাদার আমার বংশের নাম, সেই আমার নানার বংশ চৌধুরী, আমার বাবার বংশ ভুইয়া। আমি মাঝে মাঝে আমার আব্বাকে কি বলি জানেন, মজা করে, গ্যাসউদ্দিন ভুইয়া পাদ্দায় শুইয়া, ফান করে বলি আর কি, বুঝছেন। আপু তোমার এইসব কমেন্টের রিপ্লাই আমি দিতে চাই না। আর কতক্ষণ থাকবা লাইভে? আর 5 মিনিট থাকবো, বের হয়ে যাবো, 50-এ বের হয়ে যাবো, 45 বাজে। ঠিক আছে, 45 বাজে 50-এ বের হয়ে যাবো। লাইভে তো শেয়ার করলাম, থ্যাংক ইউ রাকিব ভাইয়া। সবাই লাইভটা শেয়ার করেন। আর হাওলাদার, রবিন ভাইয়া, আতিফ ভাইয়া, আপনাদেরকে বলতেছি কালকে 10টা 10-এ চলে আসবেন, সুন্দর করে কালো শাড়ি পরে আসবো, আপনাদের অপেক্ষা করব। সবাই চলে আসবেন, সবাই। আর প্যান্ট কি কালার পরবা? শাড়ির সাথে প্যান্ট পরে না, একটা কি যেন পরে, পেটিকোট টাইপের। আপনি সত্যি এটা কি আপনার পেজ? হ্যাঁ, আমি লাইভ করতেছি ভাই। আমি আমার নিজের পেজ টেক করব না তো মাইন্ডসেট পেজ টেক করবো, যে আমার পেজ টেক করছি, ফলো দিয়ে দেন। সবার কমেন্ট তো সত্যি পড়েন না আপনি, তো যাকে বেশি ভালো লাগে তার টাইপ। এইটা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, একদম ঠাড়া পড়া মিথ্যা কথা, ঠাড়া পড়া মিথ্যা কথা, ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলে আমার চোখে যাদের পরে, যাদের কমেন্টগুলো হাইলাইট করে পড়ে, আমি তাদেরটাই রিপ্লাই দিই। সবারগুলোই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, খুব দ্রুত উপরে উঠে যায় তো টেনে টেনে কমেন্ট পড়াটা একটু টাফ হয়ে যায়। অবশ্যই শাড়ির সাথে হিজাব পরবা না? শাড়ির সাথে চুল খোলা রাখতে চাই। আমি হিজাবই না, আই এম নট এ হিজাবি গার্ল। আমি কন্টিনিউসলি হিজাব ক্যারি করি না। যেদিন চুলে প্রবলেম থাকে, মাথায় তেলমেল দেওয়া থাকে, ওই দিন আমি হিজাব পরি। দিস ইজ ট্রু, আমি অনেক সত্যি কথা বলি। অনেক মেয়েরা আছে, হ্যাঁ আমি পর্দা করতে চাই, আমি হিসাব করতে চাই, আমি বালা হইতে চাই, এসব মিথ্যা কথা। এই যে এটি ঠিক না ভাইয়া, বুঝছেন না? আপনারা দেখতেছেন, কিছু লোক দেখতেছে আমি লাইভ করতেছি, লাইভের মাঝখানে এগুলা আসলে ঠিক না, একদমই ঠিক না।
বিয়ে হয় নাই তাহলে গরম ভাত কে খাইলো? ভাই আমি একটু আগে গরম ভাত দিয়ে মুরগি দিয়ে ভাত খেয়ে আসছি। ভাত আমি প্রচন্ড খাই, আমার ভাত পছন্দ। ইমরান হোসাইন ওয়েলকাম। তোমার ইনবক্সে মেসেজ দিছি, একটু উত্তর দিও প্লিজ। ঠিক আছে হাওলাদার ভাই, ইনশাল্লাহ আমি দেখব। আমি আসলে মানে ইনবক্স মেসেঞ্জার এগুলো ইউজ করি না। আচ্ছা থাকো তাহলে, আমি ডিনারে যাব, ক্ষুধা লাগছে আমার। বাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কালকে আসবেন, দেখা হবে, কথা হবে। আর একা একা খাইবেন? আমারেও একটু দেন। একা একা খাওয়া ভালো না ভাইয়া, সবাইকে নিয়ে মিলেমিশে খান। আমার জন্য রেখে দেন। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ মনের মানুষ, থ্যাংক ইউ সো মাচ। তোমার কখনোই কি প্রেম হবে না? বুঝি নাই, সরি। আমার কি কখনোই প্রেম হবে না? ইনশাল্লাহ। দিলাম দোয়া করে খাইবেন, সরি, দিলাম দোয়া করে 4টা-5টা করবেন প্রেম বিয়া। ঠিক আছে, দোয়া করে দিলাম। সাব্বির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ইনবক্সে আসতে পারবা? ভাইয়া আমি অ্যাকচুয়ালি মানে মেসেঞ্জারটা ইউজ করা হয় না। আমি অবশ্যই আজকে সবার মেসেজ দেখার ট্রাই করব লাইভ শেষে। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, থ্যাংক ইউ। কি খেতে চাও বলো? মুরগি দিয়া, মুরগি, ফার্মের মুরগি। আই লাভ ফার্মের মুরগি। চকলেট, চুইংগাম। ফার্মের মুরগি দিয়ে ভাত খাবো, এটাই আমার ফেভারিট। চিকেন ফ্রাই খাই না, মানে আমি হচ্ছে স্মোকি চিকেনটা পছন্দ করি, নরম নরম। ফার্মের মুরগি সফট অনেক ভালো লাগে। দেশি মুরগি ভালো লাগে না, চিকনা মুরগি গোস্ত নাই। জাকির রাজু ওয়েলকাম। এমডি আয়মান ওয়েলকাম। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। এমডি আয়মান ওয়েলকাম। তোমার ঠিকঠাক আমার ভালো লাগে। তোমার ঠিকঠাক টিকটক? ও আচ্ছা, বাবারে বাবা। তোমার বাংলাদেশের সব বুফ ফ্রি? থ্যাংক ইউ। তাহলে তো ভাইয়া আপনি তো আমার বুটকি বানায় ফেলবেন। এমনি তো এখন একটু মানে কয়দিন পরে জিমে যাবো, একটু শুকনা হওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনি তো আমার বুটকি বানায় ফেলবেন ভাইয়া। হ্যালো এমডি আয়মান। আতিফ রবিন ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আপনি কি মানে সব বুফের মালিক নাকি ভাই? সব বুফ আমার জন্য আপনি ফ্রি করে দিচ্ছেন যে, ঘটনা কি? ওফ, আই এম সো লাকি গার্ল। দোয়া করি মন থেকে করেছেন? অবশ্যই আমি মন থেকে দোয়া করছি। শিহাব ভুইয়ান, আপনি 4টা বউ পাবেন ভাইয়া, পরে পাগল হয়ে যাবেন, বউয়ের অত্যাচারে পাগল হয়ে যাবেন। আসলে তোমার সাথে প্রেম করি, ছাকা খাইছি ব্রো, এখন আর প্রেম টেম করতে চাই না, ডাইরেক্ট বিয়া করবো, বিয়া। এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছো? সিরিয়াসলি আই ম্যাম, নাইস কমেন্ট। আসবো 12টার দিকে। আপু কেমন আছেন আপনি? আপনার ভিডিওগুলো দেখি, থ্যাংক ইউ, অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ তামিম আহমেদ, ওয়েলকাম এভরিওয়ান। এখন আমি চলে যাব, সবাই ভালো থাকবেন। আর এই যে বুফের মালিক ভাই আতিফ ভাইয়া, খাবারের পর তোমার জন্য বাংলাদেশের সকল জিমও ফ্রি। ও বাবা রে, খাবো আর জিম করবো ভাই, কি বলতেছেন? আই এম সো লাকি, থ্যাংক ইউ ভাইয়া, অ্যাডভান্স থ্যাংক ইউ। বলছেন খুশি হয়েছি, আপনার মন অনেক বড়, বোঝা যাইতেছে। আমাকে কিছু ডায়মন্ড দিবা? এইখানে তো স্টার দিতেছে সবাই, আপনাকে আমি কিভাবে ডায়মন্ড দিব? আপনি আমাকে স্টার দিতে চাইলে দিতে পারেন। থ্যাংক ইউ মোহাম্মদ সিদ্দিক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম সিদ্দিক ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘুমায়া থাকেন, ঠিক মতো খাওয়া দাওয়া করে। নাতিফ ভাইয়া, হাওলাদার ভাইয়া, এভরিওয়ান সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সিদ্দিক ভাইয়া, ভালো থাকবেন, ঠিক মতো খাইবেন। বউ যাদের বউ আছে সেই বউদেরকে খুবই আদর করবেন। শীতকাল তো, বউদেরকে আদর না করলে কিন্তু বউরা পরকীয়াতে লিপ্ত হয়ে যাবে, বুঝছেন? জামাইরা আদর না করলে বউরা কিন্তু অন্যদিকে মুখ দেবে। সো সবাই সবার বউরা অনেক ভালোবাসবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট।
আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে, কালকে 10টা 10:05 এরকম টাইমে চলে আসবো। অবশ্যই কালা কালা শাড়ি পরে আসবো, চলে আসবেন সবাই, ঠিক আছে? আতিফ ভাইয়া, হাওলাদার ভাইয়া অবশ্যই চলে আসবেন আপনারা। সিদ্দিক ভাইয়া, লাভ ফ্রম ইউএসএ, তাই নাকি ভাইয়া? মোহাম্মদ এইচ সিদ্দিক, থ্যাংক ইউ ভাইয়া। কালকে চলে আসেন এরকম টাইমে, আর একটু আগে চলে আসেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, বাই, গুড নাইট, সুইট ড্রিম। আমি এখন একটু ইনস্টাগ্রামে 10 মিনিট লাইভ করব।